14 দেবদহ বর্গ 1 দেবদহ সূত্র 137.1 আমি এরূপ শুনেছি, এক সময় ভগবান শাক্যদের মধ্যে অবস্থান করছিলেন দেবদহ নামক শাক্যদের নিগমে। তথায় ভগবান সমবেত ভিক্ষুগণকে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, স্পর্শ আয়তনের সকল ভিক্ষুর অপ্রমাদ কর্তব্য, এরূপ আমি বলি না। হে ভিক্ষুগণ, আমি ইহাও বলি না স্পর্শ আয়তনের সকল ভিক্ষুর অপ্রমাদ কর্তব্য নয়। 2 হে ভিক্ষুগণ, যে ভিক্ষুগণ অর্হৎ কিনা সব উদযাপিত ব্রহ্মচর্য কৃত করণীয় অপনোদিত বার পরিকীর্ণ ভব সংযোজন এবং সম্যক জ্ঞান দ্বারা বিমুক্ত, সেই ভিক্ষুগণের স্পর্শ আয়তনে অপ্রমাদ কর্তব্য নয় বা অকর্তব্য বলে বলি। তার কারণ কি? কৃত তাদের অপ্রমাদ, তারা প্রমত্ত হতে অক্ষম। 3 হে ভিক্ষুগণ, যে ভিক্ষুগণ এখনো শক্য বা শিশিক্ষু, যারা এখনো অপূর্ণ, যাদের মানসিক শক্তি এখনো পূর্ণতা প্রাপ্ত হয়নি এবং যারা অনুত্তর যোগক্ষেম নির্বাণ আকাঙ্ক্ষা করে সাধনা নিরত, সেই ভিক্ষুগণের স্পর্শ আয়তনে অপ্রমাদ কর্তব্য বলে বলি। তার কারণ কি? হে ভিক্ষুগণ, মনোরম অমনোরম চক্ষু বিজ্ঞায় রূপ আসে, যদিও চিত্ত ঠাটে পুনঃ পুনঃ স্পৃষ্ট হয়, তথাপি চিত্ত অভিভূত করে স্থিত হয় না। চিত্ত অনভিভূত হেতু সক্রিয় বা কর্ম কম বীর্য আরব্ধ গৃহীত হয়, অবিশ্রিত স্মৃতি উপস্থিত হয়, অচঞ্চল কায় শান্ত হয়, সমাহিত চিত্ত একাগ্র হয়। হে ভিক্ষুগণ, এরূপ অপ্রমাদ ফল দৃশ্যমান ভিক্ষুগণের স্পর্শ আয়তনে অপ্রমাদ করণীয় বলে বলি। শ্রোত্র বিজ্ঞায় শব্দ, ঘ্রাণ বিজ্ঞায় গন্ধ, জিহ্বা বিজ্ঞায় রস, কায় বিজ্ঞায় স্পর্শব্য ও মনোবিজ্ঞায় ধর্ম সম্পর্কেও এইরূপ। প্রথম সূত্র সমাপ্ত। 2 খন সূত্র 135.1 হে ভিক্ষুগণ, তোমাদের লাভ, ভিক্ষুগণ তোমাদের সুলব্ধ, ভিক্ষুগণ ব্রহ্মচর্য আচরণের সুকণ তোমাদের প্রতিলব্ধ, ভিক্ষুগণ নিরয় নামক স্পর্শ আয়তন আমা কর্তৃক দৃষ্ট, তথায় চক্ষু দ্বারা যা কিছু রূপ দেখে অনিষ্ট রূপই দেখে, ইষ্টরূপ নয় বা দেখে না। অকান্ত রূপই বা অবাঞ্ছিত দেখে, কান্ত রূপ নয়। অমনোরম রূপ দেখে, মনোরম রূপ নয়। শ্রোত্র দ্বারা, ঘ্রাণ বা নাসিকা দ্বারা, জিহ্বা দ্বারা, কায় দ্বারা ও মন দ্বারা সম্পর্কেও এইরূপ। 2 হে ভিক্ষুগণ, তোমাদের লাভ, ভিক্ষুগণ তোমাদের সুলব্ধ, ভিক্ষুগণ ব্রহ্মচর্য আচরণের সুকণ তোমাদের প্রতিলব্ধ, ভিক্ষুগণ স্বর্গ নামক স্পর্শ আয়তন আমা কর্তৃক দৃষ্ট, তথায় চক্ষু দ্বারা যা কিছু রূপ দেখে ইষ্ট রূপই দেখে, অনিষ্ট রূপ নয়। কান্ত রূপই দেখে, অকান্ত রূপ নয়। মনোরম রূপই দেখে, অমনোরম রূপ নয়। শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন সম্পর্কেও এইরূপ। হে ভিক্ষুগণ, তোমাদের লাভ, ভিক্ষুগণ তোমাদের সুলব্ধ বা সৌভাগ্য, ভিক্ষুগণ ব্রহ্মচর্য আচরণের সুকণ তোমাদের প্রতিলব্ধ। দ্বিতীয় সূত্র সমাপ্ত। 3 প্রথম রূপারাম সূত্র 137.1 হে ভিক্ষুগণ, দেবমনুষ্যগণ রূপারাম, রূপরত, রূপানন্দময়, ভিক্ষুগণ দেবমনুষ্যগণ পরিবর্তনশীল, বিরাগ ধর্মে, নিরোধ ধর্মে, রূপে দুঃখে অবস্থান করে। ভিক্ষুগণ দেবমনুষ্যগণ শব্দারাম, শব্দরত, শব্দানন্দময়, ভিক্ষুগণ দেবমনুষ্যগণ পরিবর্তনশীল, বিরাগ ধর্মে, নিরোধ ধর্মে, শব্দে দুঃখে অবস্থান করে। ভিক্ষুগণ দেবমনুষ্যগণ গন্ধারাম, গন্ধরত, গন্ধানন্দময়,
ভিক্ষুগণ দেবমনুষ্যগণ পরিবর্তনশীল, বিরাগ ধর্মে, নিরোধ ধর্মে, গন্ধে দুঃখে অবস্থান করে। ভিক্ষুগণ দেবমনুষ্যগণ রসারাম, রসরট, রসানন্দময়। ভিক্ষুগণ দেবমনুষ্যগণ পরিবর্তনশীল, বিরাগ ধর্মে, নিরোধ ধর্মে, রসে দুঃখে অবস্থান করে। ভিক্ষুগণ দেবমনুষ্যগণ স্পর্শারাম, স্পর্শরত, স্পর্শানন্দময়। ভিক্ষুগণ দেবমনুষ্যগণ পরিবর্তনশীল, বিরাগ ধর্মে, নিরোধ ধর্মে, স্পর্শে দুঃখে অবস্থান করে। ভিক্ষুগণ দেবমনুষ্যগণ ধর্মারাম, ধর্মরট, ধর্মানন্দময়। ভিক্ষুগণ দেবমনুষ্যগণ পরিবর্তনশীল, বিরাগ ধর্মে, নিরোধ ধর্মে, ধর্মে দুঃখে অবস্থান করে। 2. হে ভিক্ষুগণ, তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ রূপসমূহের উদয় বিলয়, আচ্ছাদ, উপদ্রব বা দোষ ও নিঃসরণকে বা মুক্তি যথাযথভাবে বিদিত হয়ে রূপারাম, রূপরট, রূপানন্দময় হন না। ভিক্ষুগণ তথাগত পরিবর্তনশীল, বিরাগ ধর্মে, নিরোধ ধর্মে, রূপে সুখে অবস্থান করেন। শব্দ, গন্ধ, রস, স্পর্শব্য ও ধর্ম সম্পর্কেও এইরূপ। ভগবান এরূপ বললেন, ইহা বলে অতঃপর সুগত শাস্তা এরূপ বললেন। 3. রূপ, শব্দ, রস, গন্ধ, স্পর্শ ও ধর্ম মাত্র, ইষ্টকান্ত ও মনোজ্ঞ, ইহা উক্ত হয় সর্বত্র। সদৈব লোকের নিকট এগুলো সুখ বলে স্বীকৃত। যখনই এরা হয় নিরুদ্ধ, তখনই দুঃখরূপে হয় প্রমাণিত। আর্যগণ কর্তৃক দৃষ্ট সুখ সৎকায়ের বিনাশন, বিপরীত হয় ইহা সর্বলোকের হতে দর্শন। যাহা অপরে সুখ কহে, আর্যগণ কহে তাহা দুঃখ। যাহা অপরে দুঃখ কহে, আর্যগণ জ্ঞাত তাহা সুখ। দেখ ধর্ম দুর্বোধ্য হতবুদ্ধি হন এথা অজ্ঞানীগণ। আবৃতদের হয় থম, অন্ধকারে হয় না দর্শন। জ্ঞানীর নিকট হয় প্রকাশিত, আলোকে হয় দর্শন। বুঝে না নিকটে থেকেও যদি মার্গ ধর্মে অবিশারদ হন। ববরাগে পরাজিত, ববরাগের অনুসারী যিনি, মার রাজ্য প্রবিষ্ট যিনি, ধর্ম সঠিক রূপে না বুঝেন তিনি। সম্বুদ্ধ পদের কে উপযুক্ত অন্যত্র হতে আর্যগণ ধর্মপদ সম্যক উপলব্ধি করে পরিনির্বাপিত হন আসব মুক্তগণ। 3য় সূত্র সমাপ্ত। 4. দ্বিতীয় রূপারাম সূত্র 137। এই সূত্রটি প্রথম রূপারাম সূত্র সদৃশ, শুধু পার্থক্য হল এই সূত্রে গাথা নেই। 5. প্রথম তোমাদের নয় সূত্র 138.1। হে ভিক্ষুগণ, যা তোমাদের নয় তা পরিত্যাগ কর। তা পরিত্যক্ত হলে তোমাদের হিত সুখের কারণ হবে। হে ভিক্ষুগণ, কি তোমাদের নয়? হে ভিক্ষুগণ, চক্ষু তোমাদের নয়, তা পরিত্যাগ কর। তা পরিত্যক্ত হলে তোমাদের হিত সুখের কারণ হবে। সত্র তোমাদের নয়, তা পরিত্যাগ কর। তা পরিত্যক্ত হলে তোমাদের হিত সুখের কারণ হবে। জ্ঞান তোমাদের নয়, তা পরিত্যাগ কর। তা পরিত্যক্ত হলে তোমাদের হিত সুখের কারণ হবে। জিহ্বা তোমাদের নয়, তা পরিত্যাগ কর। তা পরিত্যক্ত হলে তোমাদের হিত সুখের কারণ হবে। কায়া তোমাদের নয়, তা পরিত্যাগ কর। তা পরিত্যক্ত হলে তোমাদের হিত সুখের কারণ হবে। মন তোমাদের নয়, তা পরিত্যাগ কর। তা পরিত্যক্ত হলে তোমাদের হিত সুখের কারণ হবে। 2. হে ভিক্ষুগণ, মনে কর কোনো ব্যক্তি এই যত বনষ্ঠ তৃণকাষ্ঠ শাখা পল্লবকে হরণ করে বা দগ্ধ করে বা যা ইচ্ছা তা করে, তাহলে কি তোমাদের এরূপ মনে হবে সেই ব্যক্তি আমাদেরকে হরণ করছে বা দগ্ধ করছে বা যা ইচ্ছা তা করছে? নিশ্চয়ই নয় বানতে। তার কারণ কি? যেহেতু বানতে তা আমাদের আত্ম বা আত্মসম্বন্ধীয় নয়,
3 হে ভিক্ষুগণ, তদ্রূপভাবে চক্ষু তোমাদের নয়, তা পরিত্যাগ কর। তা পরিত্যক্ত হলে তোমাদের হিতসুখের কারণ হবে। সত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন সম্পর্কেও এইরূপ। পঞ্চম সূত্র সমাপ্ত। 6 দ্বিতীয় তোমাদের নয় সূত্র। 139.1 হে ভিক্ষুগণ, যা তোমাদের নয় তা পরিত্যাগ কর। তা পরিত্যক্ত হলে তোমাদের হিতসুখের কারণ হবে। হে ভিক্ষুগণ, কি তোমাদের নয়? হে ভিক্ষুগণ, রূপ তোমাদের নয়, তা পরিত্যাগ কর। তা পরিত্যক্ত হলে তোমাদের হিতসুখের কারণ হবে। শব্দ, গন্ধ, রস, স্পর্শদ্রব্য ও ধর্ম সম্পর্কেও এইরূপ। 2 হে ভিক্ষুগণ, মনে কর কোনো ব্যক্তি এই যথবনস্থ তৃণকাষ্ঠ শাখা পল্লবকে হরণ করে বা দগ্ধ করে বা যা ইচ্ছা তা করে, তাহলে কি তোমাদের এরূপ মনে হবে সেই ব্যক্তি আমাদেরকে হরণ করেছে বা দগ্ধ করছে বা যা ইচ্ছা তা করছে? নিশ্চয়ই নয় বানতে। তার কারণ কি? যেহেতু বানতে তা আমাদের আত্ম বা আত্মসম্বন্ধীয় নয়। 3 তদ্রূপভাবে হে ভিক্ষুগণ, রূপ তোমাদের নয়, তা পরিত্যাগ কর। তা পরিত্যক্ত হলে তোমাদের হিতসুখের কারণ হবে। শব্দ, গন্ধ, রস, স্পর্শদ্রব্য ও ধর্ম সম্পর্কেও এইরূপ। ষষ্ঠ সূত্র সমাপ্ত। 7 আধ্যাত্মিক অনিত্য হেতু সূত্র। 140.1 হে ভিক্ষুগণ, চক্ষু অনিত্য। যেহেতু যে প্রত্যয়ে চক্ষুর উৎপত্তি হয়, তাও বা সেই হেতু প্রত্যয় অনিত্য। হে ভিক্ষুগণ, অনিত্য সম্ভূত বা অনিত্য হেতু প্রত্যয়ে উৎপন্ন চক্ষু কিরূপে নিত্য হবে? হে ভিক্ষুগণ, সত্র অনিত্য। যেহেতু যে প্রত্যয়ে সত্রের উৎপত্তি হয়, তাও অনিত্য। হে ভিক্ষুগণ, অনিত্য সম্ভূত সত্র কিরূপে নিত্য হবে? হে ভিক্ষুগণ, ঘ্রাণ অনিত্য। যে হেতুতে যে প্রত্যয়ে ঘ্রাণের উৎপত্তি হয়, তাও অনিত্য। হে ভিক্ষুগণ, অনিত্য সম্ভূত ঘ্রাণ কিরূপে নিত্য হবে? হে ভিক্ষুগণ, জিহ্বা অনিত্য। যে হেতুতে যে প্রত্যয়ে জিহ্বার উৎপত্তি হয়, তাও অনিত্য। হে ভিক্ষুগণ, অনিত্য সম্ভূত জিহ্বা কিরূপে নিত্য হবে? হে ভিক্ষুগণ, কায় বা দেহ অনিত্য। যে হেতুতে যে প্রত্যয়ে কায়ের উৎপত্তি হয়, তাও অনিত্য। হে ভিক্ষুগণ, অনিত্য সম্ভূত কায় কিরূপে নিত্য হবে? হে ভিক্ষুগণ, মন অনিত্য। যে হেতুতে যে প্রত্যয়ে মনের উৎপত্তি হয়, তাও অনিত্য। হে ভিক্ষুগণ, অনিত্য সম্ভূত মন কিরূপে নিত্য হবে? 2 হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শাবক বিষয়টি এভাবে দর্শন করে চক্ষুতে নির্ভেদ বা অনাসক্ত প্রাপ্ত হন, সত্রে নির্ভেদ প্রাপ্ত হন, ঘ্রাণে নির্ভেদ প্রাপ্ত হন, জিহ্বায় নির্ভেদ প্রাপ্ত হন, কায়ে নির্ভেদ প্রাপ্ত হন ও মনে নির্ভেদ প্রাপ্ত হন। নির্ভেদ প্রাপ্ত হয়ে বিরাগ বা রাগ মুক্ত হন, বিরাগ হতে বিমুক্ত হন। বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞানের সঞ্চার হয় এবং তিনি প্রকৃষ্টরূপে জানতে পারেন আমার জন্মবীজ ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য ব্রত উদযাপিত হয়েছে, করণীয় কার্য কৃত হয়েছে। এ জীবনে আসক্তের জন্য আর অন্য কর্তব্য নাই। সপ্তম সূত্র সমাপ্ত। 8 আধ্যাত্মিক দুঃখ হেতু সূত্র। 141.1 হে ভিক্ষুগণ, চক্ষু দুঃখ। যে হেতুতে যে প্রত্যয়ে চক্ষুর উৎপত্তি হয়, তাও দুঃখ। হে ভিক্ষুগণ, দুঃখ সম্ভূত বা দুঃখ হতে উৎপন্ন চক্ষু কিরূপে সুখ হবে? সত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, মন সম্পর্কেও এরূপ। 2 হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শাবক বিষয়টি এভাবে দর্শন করে চক্ষুতে নির্ভেদ বা অনাসক্ত প্রাপ্ত হন, সত্রে নির্ভেদ প্রাপ্ত হন, ঘ্রাণে নির্ভেদ প্রাপ্ত হন, জিহ্বায় নির্ভেদ প্রাপ্ত হন, কায়ে নির্ভেদ প্রাপ্ত হন ও মনে নির্ভেদ প্রাপ্ত হন। নির্ভেদ প্রাপ্ত হয়ে বিরাগ বা রাগ মুক্ত হন।
বিরাগ হতে বিমুক্ত হন। বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞানের সঞ্চার হয় এবং তিনি প্রকৃষ্ট রূপে জানতে পারেন আমার জন্মবীজ ক্ষীণ হইয়াছে, ব্রহ্মচর্য ব্রত উদযাপিত হইয়াছে, করণীয় কার্যকৃত হইয়াছে। এ জীবনে আসক্তের জন্য আর অন্য কর্তব্য নাই। অষ্টম সূত্র সমাপ্ত। 9. আধ্যাত্মিক অনাত্ম হেতু সূত্র 142.1 হে ভিক্ষুগণ, চক্ষু অনাত্ম। যে হেতুতে যে প্রত্যয়ে চক্ষুর উৎপত্তি হয় তাও অনাত্ম। হে ভিক্ষুগণ, অনাত্ম সম্ভূত চক্ষু কিরূপে আত্মা হবে? শ্রোত্র জ্ঞান, জিহ্বা, কায় ও মন সম্পর্কেও এরূপ। 2. হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে চক্ষুতে নির্ভেদ বা অনাসক্ত প্রাপ্ত হন, শ্রোত্রে নির্ভেদ প্রাপ্ত হন, জ্ঞানে নির্ভেদ প্রাপ্ত হন, জিহ্বায় নির্ভেদ প্রাপ্ত হন, কায়ে নির্ভেদ প্রাপ্ত হন ও মনে নির্ভেদ প্রাপ্ত হন। নির্ভেদ প্রাপ্ত হয়ে বিরাগ বা রাগ মুক্ত হন। বিরাগ হতে বিমুক্ত হন। বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞানের সঞ্চার হয় এবং তিনি প্রকৃষ্ট রূপে জানতে পারেন আমার জন্মবীজ ক্ষীণ হইয়াছে, ব্রহ্মচর্য ব্রত উদযাপিত হইয়াছে, করণীয় কার্যকৃত হইয়াছে। এ জীবনে আসক্তের জন্য আর অন্য কর্তব্য নাই। নবম সূত্র সমাপ্ত। 10. বাহ্যিক অনিত্য হেতু সূত্র 143.1 হে ভিক্ষুগণ, রূপ অনিত্য। যে হেতুতে যে প্রত্যয়ে রূপের উৎপত্তি হয় তাও অনিত্য। হে ভিক্ষুগণ, অনিত্য সম্ভূত রূপ কিভাবে নিত্য হবে? শব্দ, গন্ধ, রস, স্পর্শব্য ও ধর্ম সম্পর্কেও এইরূপ। 2. হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে চক্ষুতে নির্ভেদ বা অনাসক্ত প্রাপ্ত হন, শ্রোত্রে নির্ভেদ প্রাপ্ত হন, জ্ঞানে নির্ভেদ প্রাপ্ত হন, জিহ্বায় নির্ভেদ প্রাপ্ত হন, কায়ে নির্ভেদ প্রাপ্ত হন ও মনে নির্ভেদ প্রাপ্ত হন। নির্ভেদ প্রাপ্ত হয়ে বিরাগ বা রাগ মুক্ত হন। বিরাগ হতে বিমুক্ত হন। বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞানের সঞ্চার হয় এবং তিনি প্রকৃষ্ট রূপে জানতে পারেন আমার জন্মবীজ ক্ষীণ হইয়াছে, ব্রহ্মচর্য ব্রত উদযাপিত হইয়াছে, করণীয় কার্যকৃত হইয়াছে। এ জীবনে আসক্তের জন্য আর অন্য কর্তব্য নাই। দশম সূত্র সমাপ্ত। 11. বাহ্যিক দুঃখ হেতু সূত্র 144.1 হে ভিক্ষুগণ, রূপ দুঃখ। যে হেতুতে যে প্রত্যয়ে রূপের উৎপত্তি হয় তাও দুঃখ। হে ভিক্ষুগণ, দুঃখ সম্ভূত রূপ কিভাবে সুখ হবে? শব্দ, গন্ধ, রস, স্পর্শব্য ও ধর্ম সম্পর্কেও এইরূপ। 2. হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে চক্ষুতে নির্ভেদ বা অনাসক্ত প্রাপ্ত হন, শ্রোত্রে নির্ভেদ প্রাপ্ত হন, জ্ঞানে নির্ভেদ প্রাপ্ত হন, জিহ্বায় নির্ভেদ প্রাপ্ত হন, কায়ে নির্ভেদ প্রাপ্ত হন ও মনে নির্ভেদ প্রাপ্ত হন। নির্ভেদ প্রাপ্ত হয়ে বিরাগ বা রাগ মুক্ত হন। বিরাগ হতে বিমুক্ত হন। বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞানের সঞ্চার হয় এবং তিনি প্রকৃষ্ট রূপে জানতে পারেন আমার জন্মবীজ ক্ষীণ হইয়াছে, ব্রহ্মচর্য ব্রত উদযাপিত হয়েছে, করণীয় কার্যকৃত হইয়াছে। এ জীবনে আসক্তের জন্য আর অন্য করণীয় নাই। 12. বাহ্যিক অনাত্ম হেতু সূত্র 145.1 হে ভিক্ষুগণ, রূপ অনাত্ম। যে হেতুতে যে প্রত্যয়ে রূপের উৎপত্তি হয় তাও অনাত্ম। হে ভিক্ষুগণ, অনাত্ম সম্ভূত রূপ কিভাবে আত্মা হবে? শব্দ, গন্ধ, রস, স্পর্শব্য ও ধর্ম সম্পর্কেও এইরূপ। 2. হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে চক্ষুতে নির্ভেদ বা অনাসক্ত প্রাপ্ত হন, শ্রোত্রে নির্ভেদ প্রাপ্ত হন, জ্ঞানে নির্ভেদ প্রাপ্ত হন, জিহ্বায় নির্ভেদ প্রাপ্ত হন, কায়ে নির্ভেদ প্রাপ্ত হন ও মনে নির্ভেদ প্রাপ্ত হন। নির্ভেদ প্রাপ্ত হয়ে
বিরাগ বা রাগ মুক্ত হন, বিরাগ হতে বিমুক্ত হন, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞানের সঞ্চার হয় এবং তিনি প্রকৃষ্ট রূপে জানতে পারেন। আমার জন্মবীজ ক্ষীণ হয়েছে, ব্রহ্মসূর্য ব্রত উদযাপিত হয়েছে, করণীয় কার্যকৃত হয়েছে, এ জীবনে আসক্তের জন্য আর অন্য কর্তব্য নাই। ১২তম সূত্র সমাপ্ত। ১৪তম দেবদহ বর্গ সমাপ্ত।